হাই সোনা, অফিস থেকে এক্ষুনি বেরোলাম, ট্যাক্সি পেয়েই আমি তোমার কাছে চলে আসছি। আজকে তুমি ডিনারে কি বানিয়েছো? ওয়াও, চিকেন! ওটা তো আমার সব থেকে ফেভারিট। বোরিং স্ত্রীর বোরিং খাওয়া খেয়ে খেয়ে আমি ক্লান্ত হয়ে গেছি। আরে ওর চিন্তা আমি করি না তো তুমি কেন করছো? আরে এক মিনিট, ট্যাক্সি চলো। আপনি ঠিক বলেছিলেন। আজব সমস্যা। গগন মারোয়া, রেড ফোর্ট ব্যাংক সিইও। 1 জানুয়ারি 2013। আপনার কি মনে হয় স্যার? এখনো পর্যন্ত সুসাইডই মনে হচ্ছে। লাস্ট কল ডক। বুঝতে পারি না লোকেদের বাঁচতে অসুবিধা কি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এখন শ্রেয়া, শ্রী, পূজা সবাই উইশ করেছে। আরে বাবা, জানি আজকে আমার বার্থডে। আরে এয়ারলাইন্সের লোক থোড়াই আমার জন্মদিন পালন করবে। তাহলে আমরা সন্ধ্যাবেলা দেখা করব, ঠিক আছে? বাই। হ্যালো, আপনি ঠিকই ছিলেন স্যার। নতুন সমস্যা। তো এই বোতলটা তো ঠিক সেই রকম যেটা আমরা মারোয়ার বডির কাছে পেয়েছিলাম। দুদিনে দুটো সুইসাইড, আর বোতলটাও তো একই। সেটাই তো আমি ভাবছি যে এই নতুন সমস্যাটা কি। মোবাইলটা চেক করো। পয়লা জানুয়ারি 2013। স্যার, লাস্ট ডায়াল করা নম্বরটা ডকের দেখাচ্ছে। সেই বোতল, সেই নোট, লাস্ট ডায়াল ডক। আদৌ হতে কি চলেছে 1 জানুয়ারিতে? নতুন বছর স্যার। খুবই ইনফরমেটিভ ইনফরমেশন তোমার। আর যদি নতুন বছর হয়ও, তো যারা একে অপরকে চেনে না, দুজনের কাছে একই বোতল, একই নোট,
ডাক্তারকে ফোন, একটু ধরো। হ্যালো, বিলাহিল, আসছি আমি। আর একটা নতুন সমস্যা। স্যার 1/2 ইঞ্চের জন্য মিস হলো। হাফ ইঞ্চ হোক বা হাফ মিটার, মিস ইজ বাই মাইল বলুন। ছি, এই সিলিংটা কি খারাপ হয়ে গেছে। সাফ করবার জন্য তো ঘোড়া আনতে হবে কেডি। ঘোড়া? আপনার সিলিং পরিষ্কার করার জন্য ঘোড়া চাই? আপনি কি মডার্ন ডে ঝাঁসির রানী নাকি? কেডি, প্লিজ এক্সপ্লেইন টু হিম কি ঘোড়া জিনিসটা কি। ঘোড়া মানে সিঁড়ি। এখানে মুম্বাইতে সিঁড়িকে ঘোড়া বলে, এটাকেও ঘোড়া বলে। তাহলে স্যার সত্যিকারের ঘোড়া কি বলে? আরে মুম্বাইয়ের ভাষা অনেকটা এরকমই। আমি যখন প্রথম মুম্বাই এসেছিলাম তখন শুনতাম যে লোকজন বলছে যে কান্টাল আ রাহা হ্যায়, কান্টাল আ রাহা হ্যায়। আমি বছরভর ভাবলাম যে কে কোন মহাশয় কান্টাল যে আসছেন কিন্তু তাকে দেখা যাচ্ছে না। পরে জানলাম যে কুড়ে হয়ে যাওয়া, অলস হওয়া, এটাকে কান্টাল বলে। এরকমটাই এখানে। অদ্ভুত সমস্যা। কেউ জগিং এর জামা কাপড় পরে এই জনশূন্য জায়গায় এসে কেন মরবে? চেক করো। January 2013। রাঠোর স্যার, একই বোতল, একই নোট। মোবাইল চেক করো। কোথাও এও মরার আগে লাস্ট কলটা ডককে ডক। এরকম অদ্ভুত কেস আমি আগে কখনো দেখিনি স্যার। প্রথমে তো এটা সুসাইড মনে হচ্ছিল, কিন্তু সিরিয়াল সুসাইড। কি হতে চলেছে 1 জানুয়ারি 2013-তে? অদ্ভুত সমস্যা ভাই। এই কয়েকদিনে শহরের বিভিন্ন জায়গায় একই রকম পন্থায় 3 জনের আত্মহত্যা। বিচিত্র বিষয় এটা। তো হোয়াট ইজ ইওর নিউ ইয়ার প্ল্যান? আমি শেফালিকে নিজের বন্ধুর পার্টিতে নিয়ে যাচ্ছি। আর আপনি? আমি দ্য ইউজুয়াল, হাজব্যান্ড, বাড়ি আর আমাদের 3টে বেবি। I mean, you have 3 kids? Yes, I have 3 doggies. Keddy sir, what are your New Year plans? আরে কেডির আবার কি নিউ ইয়ার আর কি ওল্ড ইয়ার? সারা বছর শুধু কাজ আর কেস আর কাজ। হ্যাঁ, সবসময় ভাবি যে আমিও এবার একটা ছুটি নিয়ে নেব নিউ ইয়ারের সময়, কোথাও যাব। কিন্তু সমস্যা হলো যাব তো কার সঙ্গে যাব? হ্যালো, হ্যাঁ, ডক্টর মেঘনাথ সূর্যবংশী। হ্যাঁ, ওনার খবরটাই পড়ছিলাম আমি খবরের কাগজে। কি হয়েছে? আচ্ছা, ঠিক আছে, দেখা করবো আমি। থ্যাংক ইউ। নাও, হয়ে গেল কেডির নিউ ইয়ার পার্টি আদালতে। কি হয়েছে স্যার? একটা নতুন কেস? হ্যাঁ, একজন মনোরোগ বিশেষজ্ঞের কেস। বাংলায় বললে মন মানে হৃদয়। সাইকিয়াট্রিস্ট মিসেস বিলি মরিয়া। এই যে 3টে আত্মহত্যা হয়েছে, এইটার দোষারোপ ওনার কাছে রয়েছে ডক্টর মেঘনাথ সূর্যবংশী। বাট স্যার, সুইসাইডের অপরাধ সুইসাইড তো লোকেরা নিজে করে, সেটার অভিযোগ অন্য কারোর ঘাড়ে, বুঝতে পারলাম না। বিচিত্র বিষয় এটা। দেখা করলেই জানতে পারা যাবে যে রহস্যটা কি। মিস্টার পাঠক, আই এম সো হ্যাপি। আপনি আমাকে এরকম ভাবে মন দিয়ে ঠিক কি দেখছেন? আমি এখানে আপনাকে আমার সাহায্যের জন্য ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে আপনার নিজেরই সাহায্যের দরকার। আমার? আপনার কপালে যে রেখা আছে ওটা পড়ে, আপনার চোখে যে দুঃখ আছে সেটা পড়ে। মিস্টার পাঠক, হ্যাঁ, আমি একজন সাইকিয়াট্রিস্ট। আর বাইরে থেকে দেখেই
আমি মনের গভীর কথা পড়ে ফেলতে পারি। আমার মনটা অন্য কোনো দিন আপনি পড়ে নেবেন, কারণ এই সময় আপনি ভেতরে আছেন, আমি বাইরে আছি। আপনাকে এই ভেতর থেকে বাইরে নিয়ে যেতে হলে আপনার ভেতরের বাইরের সমস্ত কথা, সমস্ত বিষয় আমার জানার খুব দরকার। তো যদি আপনি বলেন আমায় যে এই যে 3 ব্যক্তি সাম্প্রতিক আত্মহত্যা করেছেন, পুলিশ যেটাকে হত্যা বলছেন, আর এইটার অভিযোগ আপনার কাঁধে রয়েছে, এইটা কি, এটা গল্পটা কি এর পিছনে? এটাই তো সব থেকে বড় প্রশ্ন মিস্টার পাঠক, যে এসব কি হচ্ছে। আর সেটা বুঝতে গেলে আপনাকে আমার ঘটনাটা প্রথম থেকে শুনতে হবে। অঢেল সময় রয়েছে আমার কাছে ডাক্তারবাবু, আপনি বলতে পারেন। আমি একজন সাইকিয়াট্রিস্ট। আমি আমার পেশেন্টের সমস্ত ঘটনা শুনতে অভ্যস্ত, কিন্তু কি করব, আজ আমার কেস তো বলতে তো আমাকেই হবে। গগন মারওয়া, রকফোর্ড ব্যাংকের সিইও। সন্ধ্যা শেট্টি, ফ্লাই এয়ারওয়েজের সিনিয়র এয়ার হোস্টেস। মনজিৎ সিং সোডি, স্পেয়ার পার্টস, গাড়ির স্পেয়ার পার্টসের সব থেকে বড় ডিলার। তো সব মিলিয়ে আমি এটা বুঝতে পারলাম যে এই 3 জন ব্যক্তি আত্মহত্যা করেছেন, আর এই 3টে কেসকেই যুক্ত করার দড়িটা আপনি ডাক্তারবাবু, কারণ এরা 3 জনই আপনার পেশেন্ট ছিল। প্রিসাইসলি। ওনাদের সাইকিয়াট্রিক ভ্যালুয়েশন আর ট্রিটমেন্ট আমার আন্ডারই হচ্ছিল। হয়তো এই জন্যই পুলিশ আমাকেই ওনাদের মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত করছে। তাদের মতানুসারে ওদের 3 জনের প্রাণ আমার জন্যই হারিয়েছে। হারানোর কথায় মনে পড়ল যে কিছুদিনের মধ্যেই আপনি কি আপনার কোনো নিকটাত্মীয়কে হারিয়েছেন? আপনার চোখে যে কষ্ট রয়েছে সেটা দেখে আমি বুঝতে পেরে গেছি যে হয়তো আপনি আপনার কোনো নিকটাত্মীয়কে হারিয়েছেন। কে সে? ভাই, বোন, মা, নাকি বাবা? ফাদার? Is that really so? But don't worry, আমি আপনার সাহায্যের জন্য। ডাক্তারবাবু, এই জীবন তো একটা যুদ্ধের মতো। এই যুদ্ধে তো এই হার জিত চলতেই থাকে। আপাতত আপনার চোখ দুটো পড়ে আমি এটা বিশ্বাস করতে শুরু করেছি যে আপনি নির্দোষ। I'll see you in court. এই কেসটা আমার চিন্তাভাবনার বাইরে। মানলাম যে আমার মক্কেল ডক্টর সূর্যবংশী আত্মহত্যা করা এই 3 জন ব্যক্তির মানসিক চিকিৎসা করছিলেন, কিন্তু এই কারণেই কি এনাকে হত্যাকারী বলা, এনাকে শাস্তি দেওয়া, এটা কি ঠিক হবে? আগে না ইওর অনার, একজন ডক্টরের কাজ হলো প্রাণ বাঁচানো, প্রাণ নিয়ে নেওয়া নয়। ফরেনসিক্সও আমার কথার সঙ্গে সহমত ইওর অনার। এই রিপোর্টে স্পষ্টভাবে এটা লেখা রয়েছে যে এই 3 ব্যক্তি, মিস্টার গগন মারওয়া, মিসেস সন্ধ্যা শেট্টি আর মিস্টার মনজিৎ সিং সোডি, এই 3 জনই নিজেদের ইচ্ছাতেই নিজেদের প্রাণ নিয়ে নিয়েছেন কোনো বিষাক্ত ক্যাপসুল খেয়ে। এবার নিজের ইচ্ছাতে নিজের প্রাণ নেওয়া আত্মহত্যা বলা হয় এটাকে ইওর অনার, হত্যা নয়। মিস্টার পাঠক, এই আত্মহত্যার আগে এই 3 জন ডক্টর সূর্যবংশীকে ফোন করেছিল। ইওর অনার, আমার সাধারণ জ্ঞান তো এটা বলে যে যদি কোনো রোগীর মানসিক, শারীরিক বা যে কোনো রকমের কষ্ট যদি হয় তাহলে তো তারা তাদের ডক্টরকেই ফোন করেন। আর এই 3 জনই ডক্টর সূর্যবংশীকে ফোন করেছিলেন, যেটার মানে এই দাঁড়ায় যে ডক্টর সূর্যবংশী ওই সময় দূরে কোথাও ছিলেন, ওই ঘটনাস্থলে ছিলেন না। এটার এই মানে দাঁড়ায় যে ইনি ওদের হত্যা করতে পারেন না, যেটার এই মানে দাঁড়ায় যে ইনি হত্যাগুলো করেননি। মিস্টার পাঠক, আমি কখন বললাম যে ডক্টর সূর্যবংশী ওখানে উপস্থিত ছিলেন, পার্সোনালি গিয়ে উনি ওনাকে মার্ডার করেছেন? একদম না। তবে হ্যাঁ, মার্ডার ডক্টর সূর্যবংশী করেছেন। না, কিসের ভিত্তিতে আপনি বলছেন? ওনার দুর্বলতার সুযোগ নিয়ে, নিজের রোগীদের দুর্বলতার সুযোগ নিয়ে ওদের অসুখের উপর আঘাত করে। জানতে চান কিভাবে? প্লিজ প্লিজ আমায় বুঝিয়ে বলুন। শিওর। ডক্টর সূর্যবংশী ওই 3 জন মারা যাবার আগে আপনাকে কিছু বলেছিল। কি ছিল ওই এক্সাক্ট সেন্টেন্স? আগে ওনারা 3 জনে আমাকে বলেছিলেন, আপনি ঠিকই ছিলেন। আপনি ঠিকই ছিলেন স্যার। আপনি ঠিক ছিলেন। আপনি ঠিক ছিলেন মানে কোন ব্যাপারে আপনি ঠিক ছিলেন? আগে আমি ঠিক জানি না,
ওনারা শুধু এইটুকুই বলেছিলেন আর তারপর ফোন কেটে দেন। যদি আমি একটুও বুঝতে পারতাম যে ওদের মধ্যে কোনো একজন আত্মহত্যা করতে চাইছে, তাহলে আমি নিজে পুলিশকে ফোন করতাম। আপনি পুলিশে ফোন করতেন বা না করতেন, কিন্তু পুলিশ আপনার কাছে পৌঁছে যেত। ইওর অনার, চিনতে পারছেন আপনি? এই লেটার যেটা খুব সুন্দর ফুলের চিহ্ন আছে, যেটা খুব সুন্দর ফুলের প্রিন্ট আছে, এটা কি আপনার ক্লিনিকের? আগে হ্যাঁ, কিন্তু এটা আমি বানাইনি। হ্যাঁ, হতে পারে আপনি এটা তৈরি করেননি, মেনে নিচ্ছি। 1 জানুয়ারি 2013। কি হবে এদিন? কি হতে চলেছিল? আগে যখন আমি ওটা বানাইনি তখন আমি কি করে জানবো যে... অবত্রমাণী বাবু, চলুন মেনে নিচ্ছি এই কাগজগুলো, এই চিঠিটা, এগুলো যে কোনো স্টেশনারি দোকান থেকে পাওয়া যেতে পারে। চলুন, এই সময়ের জন্য আমি মেনে নিচ্ছি যে এগুলো এই ডাক্তারবাবু ক্লিনিকেরই। দয়া করে বলুন যে এই কাগজপত্রগুলো থেকে কিভাবে প্রমাণিত হয় যে ডাক্তারবাবুই খুনি? গুড কোয়েশ্চেন মিস্টার পাঠক। এই জন্য তো ডক্টরের সঙ্গে ডিসকাস করতে হবে ওই 3 জন রোগীর কেসের ব্যাপারে। ফোন করে ওরা ডাক্তার সাহেবের কাছে কেন আসতে চাইছিল? কি কারণ হতে পারে? অ্যাজ আই সেড, আই এম সরি, আমি আমার পেশেন্টের কেস এরকম পাবলিকলি ডিসকাস করতে পারবো না। আপনাকে বলতেই হবে, কারণ এটা এখন সাইকিয়াট্রিক কেস নয়, এটা মার্ডার কেস। আর মার্ডার কেস প্রাইভেট হতে পারে না, পাবলিক ম্যাটার। ওনারা 3 জনেই আমার কাছে একই কারণে এসেছিলেন, গিল্ট, অপরাধবোধ। ওনাদের একটা জীবনের অপরাধের গভীর আফসোস। আমি আমার স্ত্রীকে ঠকাচ্ছি ডক্টর। আমার অ্যাফেয়ার আমার সেক্রেটারির সঙ্গে রয়েছে। বোরিং স্ত্রীর বোরিং খাওয়া খেয়ে খেয়ে আমি ক্লান্ত হয়ে গেছি। আরে ওর চিন্তা আমি করি না তো তুমি কেন করছো? কিন্তু সেই ঘটনায় গিল্টি ফিল করছেন আপনি? আজ্ঞে হ্যাঁ, কিন্তু এখন আমি অনেক দূর চলে এসেছি, কিছু করতেই হবে। 2 বছর হলো আমার বিয়ে হয়েছে, আর 3 মাস আগে আমি আমার স্বামীকে কিছু না বলে নিজের প্রেগন্যান্সি টার্মিনেট করাই। তার কারণ? যদি সেই সময় আমার বাচ্চা হতো তাহলে আমার চাকরির উপর তার প্রভাব পড়তো, আর আমি কখনোই এটা চাইতাম না যে আমার ক্যারিয়ার আর আমি আমার স্বাধীনতা হারিয়ে ফেলি। ব্যাস এই জন্যই আমি, আর এখন আই হেট মাইসেলফ। মিসেস শেট্টি, নিশ্চিতভাবে আপনি আপনার কাজের জন্য লজ্জিত। আমি কি করব ডক্টর? আমি অনেক বড় ভুল করেছি। ভুল তো আপনার নিশ্চয়ই হয়েছে মিস্টার সোডি। এমন একটা ভুল যার কোনো প্রায়শ্চিত্তে হয় না ডক্টর সাহেব। 20 বছরের বিজনেস পার্টনারকে আমি ধোঁকা দিয়েছি। ও মারা যাওয়ার পরে ওর সমস্ত সম্পত্তি আমি হাতিয়ে নিয়েছি ফ্রড করে। ওর ফ্যামিলিকে আমি কিচ্ছু দিইনি। কিন্তু এখনো দেরি হয়নি, আপনি ওনার পরিবারকে ওর ভাগটুকু দিতে পারেন। ইটস টু লেট নাও ডক্টর। আমার ফ্যামিলির লোকেরা এমনটা করতে দেবে না। আমাকে এই পাপের বোঝাকে এবার সারা জীবন বয়ে বেড়াতে হবে, যে আমার জন্যেই আমার ভাইয়ের মতো পার্টনারের পরিবারকে আমি শেষ করে দিয়েছি। এই ছিল ওনাদের 3 জনের জীবনের ঘটনা। এই 3 জনেরই অনুতাপ ডাক্তারবাবু। অবত্রমাণীবাবু, যেই অনুতাপের কারণেই ডাক্তারবাবু তাদের সাহায্য করার জন্য চেষ্টা করছিলেন। এখন সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছ থেকে যে আমি বুঝতে পারছি না যে এই 3 জন রোগীর মৃত্যুতে ডাক্তারবাবুর কি যোগ রয়েছে। যোগাযোগ দেখতে চান আপনি? শিওর, ওয়াই নট। এই ক্যাপসুলস চিনতে পারছেন? আপনার ক্লিনিক থেকে পাওয়া গেছে। আগে এটা সেই অ্যান্টি ডিপ্রেশন যেটা আমি আমার পেশেন্টদের দিয়ে থাকি, ওনাদের মানসিক স্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য। এই ক্যাপসুলস আপনি ওই দিন আপনার ওই 3 জন রোগীকে দিয়েছিলেন, কিন্তু ওর থেকে ওষুধ বার করে আর বিষ ভরে দিয়েছিলেন। ইওর অনার, পেশেন্ট সবসময় নিজের ডক্টরকে ভগবান ভাবেন। সেই ভরসাতেই উনি যে ওষুধ দেন ওনারা তাই খান। ওই দিনও তাই ঘটেছিল।
ওই পেশেন্টরা তিনজনেই এই ক্যাপসুল খেয়েছিল আর ওরা মরে যায়। বলে দিলেন আর হয়ে গেল, এরকমটা হয় না, এটা বলা হয়ে থাকে। আপনি বলছেন যে যেই ওষুধটা ডক্টর সূর্যবংশী তার 3 জন রোগীকে দিয়েছিলেন তার মধ্যে বিষ ছিল, এই কথাটাকে প্রমাণ করতে হবে আপনাকে আদালতে। করতে পারবেন আপনি? কেন নয় মিস্টার পাঠক, আমার এই প্রমাণ নাম্বার 2, চিনতে পারছেন আপনি? এটা ওই বিষের শিশি যেটা আপনার ক্লিনিক থেকে পাওয়া গেছে। হ্যাঁ ইওর অনার, এটা ওই বিষ যা ওই 3 জনের ডেড বডি থেকে পাওয়া গেছে। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। কি মিস্টার পাঠক, মার্ডারের সঙ্গে সঙ্গে হাতিয়ারও পাওয়া গেল, কি বলবেন আপনি? ইওর অনার, একজন ডাক্তারের ব্যবসা রোগীদের চিকিৎসার কারণে চলে থাকে। এই 3 জন ব্যক্তির সঙ্গে ডক্টর সূর্যবংশীর কোন রকম শত্রুতা, কোন রকম ব্যক্তিগত শত্রুতা ছিল না। তাহলে তিনি এই 3 জনকে মেরে ফেলে কয়েক বছর ধরে স্থাপন করা এই ব্যবসাটা নিজের খ্যাতিকে এভাবে নষ্ট কেন করবেন ইওর অনার? হি ইজ রাইট। আমি আমার রুগীদের তো দূরের কথা, আমি কাউকে কেন মারবো? আমি ডক্টর, নট এ কিলার। এক্স্যাক্টলি। আর যদি আপনার এই কাগজপত্রগুলোর জন্য আমি এটা মেনে নিই যে এই 3 জন রোগী, এই 3 জন মৃত ব্যক্তি নিজেদের রোজকার ওষুধ খাচ্ছিলেন, তো এরকম বিচিত্র একটা জায়গায় গিয়েই বা কেন? মিস্টার মারওয়াকে একটা অজ্ঞাত কোনো বিল্ডিং এর ছাদে পাওয়া গিয়েছে, মিসেস শেট্টিকে একটা কোনো জঙ্গলে পাওয়া গিয়েছে, আর মিস্টার সোডিকে একটা কোনো অন্ধকার গলিতে পাওয়া গেছে। এটা হতে পারে প্রসিকিউটর সাহেব, এটা কিন্তু হতে পারে যে কেউ তাদেরকে ওখানে ডেকে নিয়ে যায় আর বিষ খাওয়ায়, আর এটাও হতে পারে যে আগে ওনাদেরকে বিষ খাওয়ানো হয় তারপর ওই জায়গায় নিয়ে যাওয়া হয়, এটাও হতে পারে কিনা। আর শুধুমাত্র এই একটা প্রশ্নই এই কেসে নেই অবচমানী বাবু, অনেকগুলো প্রশ্ন এই কেসে রয়েছে। কেন এই 3 জন লোক, 3 জন ব্যক্তি হঠাৎই আত্মহত্যা করার জন্য আগ্রহী হয়ে পড়েন? কেন এরকম একটা বিচিত্র জায়গায় গিয়ে তারা এই বিষ খেয়ে ফেলে যেখানে আগে তারা কখনো জানিনি? কেন মরার আগে, বিষ খাওয়ার আগে ওরা নিজেদের ডক্টরকে ফোন করে আর বলে যে আপনি ঠিক ছিলেন, আর যেই চিঠিটা তাদের মৃতদেহের ওপর পাওয়া গিয়েছে যেটার ওপর 1 জানুয়ারি 2013 এটা লেখা ছিল, ওই চিঠিগুলোর গুরুত্ব কি রয়েছে? আমার মক্কেল ডক্টর সূর্যবংশী এতটাই কি বোকা যে তিনি হত্যা করে এই নোটটা ওই মৃতদেহের ওপর রেখে দেবেন যাতে তার ভিত্তিতে পুলিশ ওনার কাছে চলে যায়? ইওর অনার, যতক্ষণ না এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় ততক্ষণ আমার মক্কেল ডক্টর সূর্যবংশীকে হত্যাকারী বলা যাবে না ইওর অনার। আপনি জেরা খুব ভালো করেন কোর্টে, লড়াইও বেশ ভালোই করেন। অ্যাগ্রেসিভ বাট কম্পোজ, কনফিডেন্ট, কিন্তু তাও সমস্যা আছে। প্রবলেম এটা, আপনি ভীষণই চ্যারিটেবল, অনেক বড় হিত করি আপনি, এই কারণেই তো না চাইতেই বিনামূল্যে উপদেশ দিয়ে যাচ্ছেন আমাকে। আজ আদালতে আপনার উপর প্রশ্ন উঠতে যাচ্ছিল, আমি অন্য একটা প্রশ্ন তুলে ওই প্রশ্নটাকে চাপিয়ে দিয়েছি, কিন্তু এই প্রশ্নটা এখন আমার মনে রয়েছে যে ওই বিশেষ শিশিটা আপনার ক্লিনিকে এলো কি করে, আর কেন আপনারই ওষুধ খেয়ে ওই 3 জন আত্মহত্যা করলো? আপনি আপনার মোবাইল ফোনটা আমাকে দেবেন? আগে না, আমি দেব না, আমি দিতে পারবো না, কেননা কারাগারের মধ্যে ফোন ব্যবহার করার অনুমতি নেই। আমি আমার উকিলের সামনে আইন ভাঙতে চাই না, শুধু আপনার মোবাইল ফোনের ক্যালকুলেটরে কিছু ক্যালকুলেশন করতে চাইছিলাম। দেবেন প্লিজ? আমার মনে হচ্ছে কেউ আমাকে ফাঁসাতে চাইছে। ভেবে দেখলে বুঝতে পারি আমার শত্রুর সংখ্যাটা প্রচুর। ভেবে বলবো। একটু তাড়াতাড়ি বলবেন, কারণ 2 দিনের মধ্যেই আপনার কেসটা শুনানি রয়েছে। আপনি আপনার বাবাকে বেশ মিস করেন। আর এটা আপনি কিভাবে জানলেন? আরও একবার আমার চোখের সাহায্যে আমার মন পড়ে নিয়ে? না, এবার টেকনোলজি আমাকে সাহায্য করেছে। যে কথা আপনি আমাকে বলতে চান না, আপনার মোবাইল সেটা আমাকে বলে দিয়েছে। আপনার মোবাইল ফোনের ড্রাফট মেসেজে আমি 3টে SMS দেখেছি, যেটা আপনি আপনার বাবার নাম লিখেছেন। আপনি ওনার শারীরিক সুস্থতার কথা জানতে চেয়ে SMS তো করেছেন, টাইপ তো করেছেন, কিন্তু পাঠাননি, আবার ডিলিটও করেননি। মানে আপনি ওনার কথা চিন্তা করেন, কিন্তু ওনার সঙ্গে আপনার সম্পর্ক নেই। ওনার সাথে লড়াই করে আপনি অনেক নাম এবং খ্যাতি অর্জন করেছেন,
কিন্তু শান্তি পান না। সব সত্যি কথা উগরে দিন, নয়তো সমস্যায় পড়বেন। আপনার যাবার সময় হয়ে গেছে। আপনি ওনার কথা চিন্তা করেন, কিন্তু ওনার সঙ্গে আপনার সম্পর্ক নেই। সব সত্যি কথা উগরে দিন, নয়তো সমস্যায় পড়বেন। হাই কেডি স্যার, হাই মিসেস বিলমরিয়া। কি হয়েছে স্যার? কেসটা নিয়ে কিছু ভাবছেন? না রে বরুণ, আমি অন্যটা কিছু ভাবছিলাম। এই ডক্টর সূর্যবংশী একজন বিচিত্র একটা লোক। একটা কথা বলে বিলি, আমাকে দেখে মনে হয় যে আমি একজন দুঃখী, কোন রকম কষ্ট রয়েছে আমার জীবনে? না স্যার, একদম না। আপনাকে একদমই দুঃখী লাগছে না। আমারও তো লাগে না। ডক্টর সূর্যবংশীর তাহলে জানি না কেন সবসময়। তো কি বলেছেন উনি? না ছাড় না, কিছু না, যাই এবার। স্যার আপনি থিয়েটার প্লে দেখতে যাচ্ছেন? হ্যাঁ, না যাবো ভেবেছিলাম, কিন্তু ভাবছি বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নিই। রিয়েলি লিটল টায়ার্ড। চলো, I'll see you guys tomorrow. হ্যাঁ, বাই। কোনো প্রবলেম আছে না? হ্যাঁ, কিন্তু কেসটা নিয়ে নয়। আই হোপ স্যার ইজ ফাইন। কে ফোন করেছিল? স্যার আমি। স্যার এ তো কোনো বড় লোকের ঘরের মহিলা মনে হচ্ছে। স্যার আমাদের মনে হয়েছিল উনি অজ্ঞান হয়ে আছেন, কিন্তু উনি তো মারা গেছেন। আবার সেই 1 জানুয়ারি 2013। অদ্ভুত সমস্যা। টাইগার? এই টাইগারটা কে রে? সাবন্ত ব্যাগে দেখো তো কোনো আই কার্ড পাও কিনা। হ্যাঁ স্যার। অ্যাম্বুলেন্সকে ফোন করো। হ্যাঁ স্যার। খোঁজ লাগাও এই টাইগারটাকে। মিসেস কালরা আমার বহু পুরনো পেশেন্ট। এটাও কি সেই বোতল, সেই বিষে ভরা ক্যাপসুল, আর সেই নোট? হ্যাঁ দেখুন। আর ফোন কোনো? মিসেস কালার ব্যাগ থেকে তো কোনো ফোন আমরা পাইনি। ওকেও নিশ্চয়ই ইনি। কিন্তু আমি তো এখানে বন্দি, তাহলে আমি ওর খুন কি করে করব? কিন্তু ওষুধ তো অনেক আগেই দিয়ে দিয়েছেন। কে? আর এমনিতেও পোস্টমর্টেম রিপোর্টটা পাওয়ার পর তো জানাই যাবে যে লাশটা কত পুরনো। কেডি, তোমার জন্য কালকের দিনটা খুব খারাপ যেতে চলেছে। 3টের জায়গায় 4টে মার্ডার। ডক্টর সূর্যবংশী, আমার মনে হয় যে আপনি আপনার রুগীদের একটা লিস্ট ইন্সপেক্টর রাঠোরকে দিয়ে দেবেন। কেউ আছে এরকম একটা, যিনি এই লিস্টের পিছনে হাত ধুয়ে পড়ে রয়েছেন? বলো ভাই তোমার পেশেন্টদের নাম আর ঠিকানা। মিস্টার ডি পাঠক। এটাই আপনার বাবার নাম না? কি করেন উনি? হ্যালো, আরে আটকাও ওকে, আমি আসছি ওখানে। কি হলো রাঠোরবাবু? আরে ভাই এই শহরটা পাগলে ভরা। এখন আরেকটা রোগী ওয়েডায়া লোখান্ডওয়ালা ব্রিজে ওই শিশিটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কি জানি এই ডাক্তারটা কি জাদু মন্ত্র করেছে এই শহরে। আর এগোবেন না, আমি বলে দিচ্ছি, কিন্তু আর এগোবেন না। এদিকে এসো তুমি। কিছু বলবেন না, লাভ দিয়ে ফেলবে। পিছন পিছন আসুন, আমি দেখছি কি হয়। দেখুন ভাই,
কি হয়েছে? প্রবলেমটা কি? সমস্যা কি আপনার জীবনে? আমাদের একটু বলবেন কি? এখন আর কেউ কিচ্ছু করতে পারবে না। কোন বিষয়ে কেউ কিছু করতে পারবেন না? দেখুন, হয়তো অনেক কিছুই হতে পারে, কিন্তু কি ঠিক হয়েছে সেটা কি আমাদের একটু বলবেন? এটা বলুন না যে কেন কেন মরতে চান আপনি? আমার আর বেঁচে থাকার কোনো উদ্দেশ্য নেই, সেই কারণে আমি নিজের প্রাণ দিতে চাই। দেখো ওস্তাদ, যতক্ষণ প্রাণ আছে সমস্ত সমস্যার কিন্তু সমাধান সম্ভব, কিন্তু এখান থেকে পড়ে গিয়ে আপনি তো মরবেন না, আপনার হাত পা ভেঙে যাবে, সমস্যাটা বেড়ে যাবে, আপনি হাসপাতালে পড়ে থাকবেন, কোনো ফায়দা হবে না। কিন্তু আমি বেঁচে থাকলেও কোনো কিছু লাভ হবে না। দেখুন দেখুন দেখুন, আপনার মরার আপনি মরবেন, কিন্তু তার আগে একটা চুটকি শোনাচ্ছি আমি আপনাকে, তারপর যা করার আপনি করবেন। ওই আকবর আর বীরবলের গল্প নিশ্চয়ই আপনি শুনেছেন ছোটবেলায়, ওই আকবর আর বীরবলের কাহিনী। এরকমটা হয়েছিল যে একদিন আকবরের রানিমার সঙ্গে একটু ঝগড়া হয় এবং সেই কারণে উনি বীরবলকে বলেন যে যা ভাই, আমার জন্য একটু কোথা থেকে বিষ নিয়ে আয়। তো বীরবল গিয়ে উনার জন্য বিষ নিয়ে আসেন, আর বিষ নিয়ে আকবর ওই ওপরে ওই মিনারের ওপর গিয়ে, ওই প্রাসাদের মিনারের ওপর গিয়ে দাঁড়িয়ে পড়েন। তো বীরবল জিজ্ঞেস করেন যে আপনি কি করবেন এখান থেকে? তো উনি বললেন যে আমি এখান থেকে লাফ মারবো। তো বীরবল জিজ্ঞেস করেন যে বিষটা কখন খাবেন? আকবর বললেন প্রথমে আমি বিষটা খাবো, তারপর এখান থেকে লাফিয়ে আমি প্রাণটা দিয়ে দেবো। তো বীরবল জিজ্ঞেস করলেন যে এই দুটো কাজ আপনি একসঙ্গে কেন করছেন? যদি লাফিয়েই প্রাণ দিতে হয় তাহলে এই বিষটাকে কেন নষ্ট করছো? একটু ভেবে দেখো, যদি লাফিয়েই প্রাণ দিতে হয় তাহলে এই বিষটাকে কেন নষ্ট করা? বীরবল হাতটা বাড়ালেন আর ফাট করে বিষটা নিজের হাতে টেনে নিয়ে নিলেন। কি মনে হয় আপনার এরপর আকবর ঠিক কি করলেন? তিনি লাফ দিলেন? আপনি লাফ দিন, ঝাঁপ দিন না। ছাড়ো আমাকে, ছাড়ো, চল। ইওর অনার, সেই বিষ এটা। আপনি আপনার পরিচয়টা দয়া করে আদালতে জানাবেন। স্যার, আমার নাম উৎকর্ষ সিনহা, আমি কাপড়ের ছোটোখাটো ব্যবসায়ী, আর কিছুদিন ধরে ডিপ্রেশনের কারণে ডক্টর সূর্যবংশীর সঙ্গে দেখা করছি। আগে উনি আমারই পেশেন্ট। তো কি নিয়ে আপনার মনে দুঃখ ছিল? কি বিষয় নিয়ে আপনার ডিপ্রেশন ছিল? স্যার, আমার ফিয়ন্সে ডলির মৃত্যুর। স্যার, আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু 1 বছর আগেও মারা যায়, আর তখন থেকেই আমার একার জীবন নরক হয়ে গেছে। আপনি এই কারণে নিজের প্রাণ দিতে চাইছিলেন? হ্যাঁ স্যার। এটার মানেটা দাঁড়ায় যে আপনিও আপনার প্রাণ দেবার আগে ডক্টর সূর্যবংশীকে ফোন করেছিলেন? আগে হ্যাঁ, ওনাকে খুশির খবরটা দেওয়ার জন্য যে উনি ঠিক ছিলেন। না, বুঝিয়ে বলুন আমাদের যে ঠিক ছিলেন উনি, মানে বলতে চাইছি কি বিষয়ের জন্য ঠিক ছিলেন? স্যার, ডক্টর সূর্যবংশী বলেছিলেন যে আমি ডলিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম, আর ওর যাওয়ার পর আমার আর এই পৃথিবীতে থাকার কোনো উদ্দেশ্য নেই। আমি একটা লাশের মতো বেঁচে আছি, আর আমার শেষটাও খারাপ হবে। দেখুন, আসলে আমি ওনার দুঃখের গভীরে যাবার। ডক্টর সূর্যবংশী, উনি পুরো কথাটা বলতে চান, ওনাকে পুরো কথাটা বলতে দিন। হ্যাঁ, এক্সকিউজ মি, বলুন। স্যার, ডক্টর সূর্যবংশীর কাছে যাওয়ার ফলে আমার সমস্যা কমার বদলে আরও বেড়ে যায় স্যার। উনি বারবার আমাকে মনে করিয়ে দিতেন যে আমি একা রয়েছি, শুধুই বলতেন যে ভেতর থেকে আমি নিঃশেষ হয়ে গেছি। তাই স্যার, আমি আর থাকতে পারছিলাম না, আর সেই কারণেই আমি নিজের প্রাণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মরার আগে আমি ডক্টরকে বলতে চেয়েছিলাম যে উনি ঠিক ছিলেন, আমার আর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো উদ্দেশ্য নেই। তার মানে হলো ডক্টর সূর্যবংশী আপনাকে মরবার জন্য উস্কেছিলেন? জানি না, কিন্তু স্যার। উস্কেছি আমি? লুক, আমি আমার পেশেন্টের প্রবলেমের গভীরে যাওয়ার জন্য তাকে প্রশ্ন করি, আর বহুবার ওদের সঙ্গে আমাকে সহমত হতে হয়। এটা আমাদের সায়েন্স, আমাদের সাইকিয়াট্রিক বিজ্ঞানের একটা ধরন, আর এটাই আমার অ্যাপ্রোচ। ডক্টর সূর্যবংশী, আই এম নট ফিনিশড ইয়েট। যখন ডক্টর সাহেব আপনার হাতে হলুদ ক্যাপসুল দেন, কি বলেছিলেন? স্যার, উনি বলেছিলেন যে এই নাও, এই ক্যাপসুল তোমার সব দুঃখ দূর করে দেবে। এটা খাবার পর তুমি তোমার সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে। এর মানে হলো ডক্টর সাহেব আপনাকে মৃত্যুর জন্য, নিজের জীবন দেবার জন্য উস্কেছিলেন। আগে আমি বুঝতে পারিনি স্যার। কারণ ডক্টর সাহেব তো আপনার ব্রেনটাকে ওয়াশ করে ফেলেছিলেন, এটা বলতে বলতে যে আপনার জীবনটা কোনো কাজেরই নয়, নরক হয়ে গেছে, আর এটা বলতে বলতে আপনার হাতে মৃত্যুর গুলি দিয়ে দেন। ইওর অনার, মৃতপ্রায় ব্যক্তিরা জানতেন যে ওনারা বিষ খাচ্ছেন। ইটস আ ক্লিয়ার কাট কেস অফ মোটিভেটেড সুইসাইড। ও মাই গড, ও মাই গড, এবার আমি বুঝতে পারলাম আপনি ঠিক ছিলেন, আপনি ঠিক ছিলেন এর মানেটা কি।
উনি কি রকম ব্যবহার করতেন নিজের রোগীদের সঙ্গে, কি রকম রনা? মিস্টার মারবা, স্ত্রী হলো আপনার অর্ধাঙ্গিনী, আপনার জীবনের আপনার সুখ দুঃখের সঙ্গিনী, আর আপনি তাকেই ধোঁকা দিলেন। আপনি আপনার জীবনটাকে বরবাদ করে দিলেন, আর এই ঘটনার দুঃখকে সঙ্গী করে আপনি আপনার বাকি জীবনটা কিভাবে কাটাবেন? আমাকে জিজ্ঞেস করলে তো বলবো আপনার বাকি জীবনটা পুরোপুরি ব্যর্থ। ইটস ইউজলেস অ্যান্ড ইউ আর ফিনিশড। নিজেরই সন্তানের গলা টিপে আপনি আপনার জন্মদিন পালন করতে যাচ্ছিলেন। আপনি মহিলা জাতের নামে এক বিরাট বড় কলঙ্ক। ঠিকই বলছিলেন আপনি। আপনি বিরাট বড় এক ভুল করেছেন, যার প্রায়শ্চিত্ত তখনই হবে যখন আপনি আপনার সন্তানের কাছে নিজে গিয়ে ক্ষমা চাইবেন। আপনি বুঝতে পারছেন তো? মিস্টার সোডি, একটা কথা আছে, একটা নিরীহ মানুষের হত্যা গোটা মনুষ্যত্বের হত্যার সমান। আর আপনি তো গোটা পরিবারটাকে না খাইয়ে মেরেছেন। ছি ছি ছি, আপনি কত বড় ভুল করেছেন তা বুঝতে পারছেন? আই এম সরি, আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারবো না, কিন্তু আমার এই ওষুধটা হয়তো করতে পারে। এইটা তো ওই রকমই কথা যে ডুবন্ত মানুষের হাতে পাথর ধরিয়ে দেওয়া হলো যাতে ওরা তাড়াতাড়ি ডুবে যায়। ডক্টর সূর্যবংশীর 5 জন শিকার এমন একটা জায়গায় যায় যেখানে ওনাদের মরতে কেউ না দেখতে পায়, আর ওনাদের অস্থির মাথার মধ্যে ডক্টর সূর্যবংশীর কটাক্ষের আওয়াজই ঘুরছিল। এই কারণে ওই সমস্ত মৃতপ্রায় মানুষ মৃত্যুর আগে ডক্টর সূর্যবংশীকে কাঁদতে কাঁদতে ফোন করেছিলেন। আপনি ঠিকই ছিলেন। আপনি ঠিকই ছিলেন স্যার। আপনি ঠিকই ছিলেন। ডক্টর সূর্যবংশী, ইউ আর এ কিলার, কোল্ড ব্লাডেড কিলার। ধারণাটা আপনার এক্ষেত্রে মন্দ নয় অবচমণি বাবু। এবার দয়া করে এটাও বলে দিন যে আপনার এই যে মন গড়া থিওরিটা রয়েছে সেটার 1 জানুয়ারি 2013 যে তারিখটা রয়েছে সেটা বিষয় কি বলে? খুবই তাড়াতাড়ি। ইওর অনার, স্যার খানিকক্ষণ আগে মিস্টার সোডি, মিস্টার মারওয়া, মিসেস কার্লার বাড়ি থেকে আমাদের কাছে ফোন এসেছিল যে কেউ ওনাদের উকিলদের কাছে এই চিঠিগুলো পাঠিয়েছিল টু দি কোর্ট। এটা তো ওই 3 মৃত ব্যক্তির দলিল দেখছি। স্যার বদলানো দলিল। এতে এই 3 জন তাদের দলিল অন্য কারুর নামে করে দিয়েছে। কার নামে? ডক্টর সূর্যবংশী। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ডক্টর সূর্যবংশীর নামে? আর এই টাকা কবে ট্রান্সফার হওয়ার কথা? এই দলিলগুলোয় ডেট মেনশন করা আছে স্যার। 1 জানুয়ারি 2013। ও মাই গড, ও মাই গড। এবার আপনার সমস্ত তৈরি করা খেলা বুঝতে পারলাম যে কিভাবে উনি নিজের রোগীদের ভিকটিম বানিয়ে তাদের সম্পত্তি, তাদের টাকা নিজের নামে করে নিলেন। হ্যাটস অফ টু ইউ ডক্টর সূর্যবংশী। বাহ, কি খেলা দেখালেন। একদিকে আপনি নিজের ভিকটিমদের মাইন্ড ওয়াশ করলেন, আর ওনাদের হিপনোটাইজ করলেন যে ওনারা নিজেদের প্রাণ নিয়ে নেন আর নিজেদের সমস্ত সম্পত্তি আপনার নামে করে দেন। বাহ। বলুন মিস্টার পাঠক, আপনি মার্ডারের মোটিভ বুঝতে পারলেন? টাকা আর সম্পত্তি। 1 জানুয়ারি 2013-তে কি হবার কথা ছিল? ইনি আরবপতি হতে যাচ্ছিলেন। বলুন, এখনো আপনার এই কেসে সন্দেহ আছে? যদি আপনার সন্দেহ থাকে, আমার আপনার সন্দেহের উপর সন্দেহ আছে।